হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি কিন্তু চলে এসেছি গাজীপুরের। আমরা অনেকেই জেনে থাকি যে গাজীপুর শ্রীপুর উপজেলায় যে কেওয়া। আর এই জায়গায় আমরা অনেকেই জেনে থাকি যে তুলা ক্ষেত। সেই তুলা ক্ষেতের মধ্যে আমি ইতিমধ্যে আছি আপনাদেরকে দেখানোর জন্য যে বিশাল এলাকা জুড়েই কিন্তু এখানে তুলা ক্ষেত। আর এই যে তুলাগুলো দেখুন, এই তুলা দিয়েই কিন্তু এই যে আপনারা তুষক, তারপরে বালিশ, হ্যাঁ, আমরা এগুলো তৈরি করে থাকি। আর এটা হচ্ছে কাপাস তুলা। যে কাপাস তুলা, সেই তুলা ক্ষেতের তুলা ইতিমধ্যে ফুটে আছে প্রত্যেকটা গাছে গাছেই কিন্তু তুলা অনেক তুলা কিন্তু নিচে ঝরে গেছে। আপনাদেরকে যদি দেখাই যে গাছ থেকে অনেক তুলা এই যে পড়ে গেছে, তুলাগুলো দেখতে খুবই ভালো লাগে। এই তো নিচে পড়ে আছে তুলা। আর এই তুলাগুলোর ভিতরে একদম বিচি খুবই ছোট ছোট আকারে, যদি আপনাদেরকে দেখাই যে একদম ছোট ছোট আকারে এই যে এই বিচিগুলো এই ভিতরে আছে। আর এই এলাকাটা জুড়েই কিন্তু এরকম তুলা ক্ষেত। আমরা অনেকেই কিন্তু এরকম সুন্দর জায়গায় আসি নাই এবং তুলা ক্ষেতে আসি নাই। আমরা জানি না যে তুলা ক্ষেত কত বড় এবং কত টুকু ঘাস হয়ে থাকে। আজ আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। যদি আপনাদেরকে একটু দেখাই যে ভিতরে যে গাছগুলো, এত ছোট ছোট গাছ এবং প্রত্যেকটা গাছেই তুলা ধরে আছে। আর এটা তুলা গবেষণাই করে, এখানে তুলার চাষই হয়। অনেক জায়গা জুড়েই কিন্তু এই তুলা ক্ষেতটা। এই তো দেখুন যে তুলা গাছগুলো কিন্তু একেবারে পড়ে আছে আর তুলা ধরেও আছে। অনেক তুলাই কিন্তু নিচে পড়ে আছে। এরকম সুন্দর সুন্দর জায়গায় আমরা অবশ্যই আসব। আর আসার পর আমাদের কাছে কিন্তু অত্যন্ত ভালো লাগবে। অনেকে হয়তো এই জায়গাটা দেখে আহ, মনে করবেন যে আসলে অন্য কোনো কান্ট্রি। আসলেও না, এটা বাংলাদেশের শ্রীপুরে আমি চলে এসেছি আপনাদেরকে এই ভিডিওটা উপহার দেওয়ার জন্য। আমি যদি একটু ভিতরে যাই আপনাদেরকে দেখাই যে ভিতরে যে তুলা গাছগুলো, এই দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু তুলা ধরে আছে। খুবই ভালো লাগে, খুবই চমৎকার লাগে। এখন তো আসলে তুলা ফুটে গেছে, যখন এটার ফুল হয় তখন কিন্তু আরো সুন্দর লাগে। প্রত্যেকটা গাছে এই তুলাগুলো কবে উঠাবে আমার ঠিক জানা নেই। আর তুলা কিন্তু গাছ থেকে অনেক তুলা পড়ে গেছে, ঝরে গেছে। এই তো দেখুন একটা গাছে কত তিনটা তিনটা তুলা ধরে আছে। এই তো দেখুন কত সুন্দর লাগে। হ্যাঁ, খুবই সুন্দর লাগে, খুবই ভালো লাগে, আমার কাছে ধরতেও খুবই ভালো লাগে। খুব সুন্দরভাবে এগুলো কিন্তু ধরে আছে এই তুলাগুলো। এই গাছটার মধ্যেও তুলা আছে অনেকগুলো। তারপর যদি আর একটু ভিতরে আপনাদেরকে দেখাই, আর দূরে আপনাদেরকে কি দেখাবো, দেখুন যে আপনি যত দূর পর্যন্ত তাকাবেন শুধু তুলা ক্ষেত আর তুলা ক্ষেত, এছাড়া কোনো রাস্তা নেই। আর ওই আমরা রাস্তা, মেন রাস্তা থেকে আমরা যদি তাকাই, শুধু দেখি যে বিশাল আকারের জমি জোড়া এই তুলার ক্ষেত যায়, এটা কাপাস তুলা। আর এই তুলা দিয়েই কিন্তু আমরা ওই যে বালিশ, তারপর আমাদের যে এটা কি ল্যাব, সেগুলো কিন্তু ভরা হয়। আর এই তুলা এবং খুবই হালকা, খুবই আরামদায়ক, যে মুলাম আমরা যে কাপাস তুলা বলে থাকি, সেই তুলাগুলোই আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটু দেখানোর চেষ্টা করছি। এখানে ঘাসগুলো মরে যাচ্ছে, তুলাগুলো কিন্তু অনেক তুলা উঠানো হয়েছে এই গাছ থেকে। আবার অনেক তুলা বাতাসে উড়েও গেছে। যখন এই গাছের তুলাগুলো মানে ফুলগুলো ফুটে যখন তুলা হয়ে যায়, দীর্ঘদিন হয়ে যাওয়ার পর পরে কিন্তু এই তুলাগুলো গাছ থেকে ছুটে পড়ে ঝরে অন্যদিকে চলে যায়। আবার এই এটা দেখাশোনার যে লোক আছে তারা কিন্তু এখান থেকে তুলা উঠিয়ে বস্তা ভর্তি করে। আজকে হয়তো নেই, শুক্রবার বলেই কথা। যদি শুক্রবার না থাকতো হয়তো লোকজন এখানে থাকতো এবং এই তুলা উঠানোর জন্য, তখন আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাতে পারতাম যে তুলাগুলো উঠাচ্ছে এবং কত সুন্দর। যাই হোক, অবশ্যই অন্য আরেক ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।